ও বুঝেছি, এই শেকল হলো তার কাছে পৌঁছানোর একমাত্র চিহ্ন। এই শেকল অনুসরণ করেই আমাদেরকে তার কাছে পৌঁছতে হবে গো। হ্যাঁ ঠাকুর, তুমি একদম ঠিক কথা বলেছ। চলো গো বীরেন্দ্রনাথ। গোদাই আয় রে শালা। হ্যাঁ বাবা ঠাকুর, চলো। মা তোর কত ওই তো সে মেয়ে। ও মেয়ে! মা তোর কত রঙ্গ দেখবো বল, আর কত কাল সইব এ ছল। মা তোর কত রঙ্গ দেখবো বল। কারে তুই ওই তো। ফেলে, কারে আবার নিষ্মা তুলে, কারে তুই দিশমা ফেলে, কারে আবার নিষ্মা তুলে। এই ফেলা তোলা ভবের খেলা, সবই কি তোর দয়ার ফল। মা তোর কত রঙ্গ দেখবো বল, আর কত কাল সইব এ ছল। মা তোর কত রঙ্গ দেখবো বল, মা তোর কত রঙ্গ দেখবো বল। আয় দেখি। কি এ তো এক মন্দির। তবে কি মন্দির উদ্দেশ্য করে এই মেয়ে আমাকে এখানে নিয়ে এলো? তবে কি আমার সকল প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এই মন্দিরে? পরমা কৃপা করে মা। যে তারা 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 মারে। শোনো, 5, 7 আর 9 তিন থালায় 3 রকমের নৈবেদ্য সাজাবে। দেখো কোনো ভুল যেন না হয়। কর্তামশাই, এই যে নাই মশাই, গুরুদেবের কোনো সংবাদ পেলেন? না কর্তামশাই, কোথাও কেউ কোনো খবর দিতে পারলো না। হঠাৎ করে যে কোথায় উনি উধাও হয়ে গেলেন। সে কি? তাহলে আজ মায়ের পুজো কে করবে? আজ যে মায়ের বাৎসরিক পুজো, কি হবে এখন? চিন্তা করো না গিন্নি, চিন্তা করো না, মায়ের পুজো নিশ্চয়ই হবে। গ্রামের পুরোহিত মশাইকে আমি খবর পাঠিয়েছি, গুরুদেব ফিরে না এলে যে তাকে দিয়েই মায়ের পুজো করাবো। জমিদার মশাই, জমিদার মশাই, গাঁয়ের পুরুত ঠাকুর আজ আসতে পারবেন না, উনি খুবই অসুস্থ। হ্যাঁ ভগবান, এবার কি করবেন? কে করবে মায়ের পুজো? গিন্নি, এবার তো আমিও চিন্তায় পড়ে গেলাম। মায়ের বাৎসরিক পুজো কে করবে? কে করবে এই পুজো? বামদেব ঠাকুর? কর্তামশাই,
গিন্নিমা দেখুন, আমাদের চন্দ্রকালী মন্দিরে কে এসেছেন? স্বয়ং বামদেব ঠাকুর। বামদেব ঠাকুর? কি সৌভাগ্য, কি সৌভাগ্য আমাদের! তারাপীঠের বামদেব ঠাকুর স্বয়ং এখানে এসেছেন। প্রণাম ঠাকুর, প্রণাম। দোষ খারাপ, এসব পরে হবে কোন? আগে মায়ের গর্ভগৃহের দরজা খোল। আমি এখনই দেবী চন্দ্রকালীর দর্শন পেতে চাই। নাই মশাই, নাই মশাই, যান শিগগির গর্ভগৃহের দরজা খুলে দিন, যান। হ্যাঁ কথা মশাই। ওই তো আমার ত্রিশূল। চন্দ্রকালী মায়ের সামনে কথা আমার ত্রিশূল। হ্যাঁ তাই তো ঠাকুর, কিন্তু এ কি করে সম্ভব হলো? বাবা ঠাকুর, এই নিশ্চয়ই মায়ের কোনো মাহাত্ম্য গো। ঠিকই বলেছিস রে গদাই। তার মানে ও মেয়ে কোনো যে সে মেয়ে নয় রে। ওই মেয়ে হলো স্বয়ং মা চন্দ্রকালী। ওম শিরো মে কালিকা পাতু ক্রিংকারে কক্ষরী পুরা জয় মা। এ তারা। কালিকা খড়গধারিণী দক্ষিণে কালিকা মহেশ্বরী ওম হোম পাতু কপলম। কিন্তু মারে, তুই বন্দি কেন রে মা? আমি তো এসে অবধি দেখছি যে বাইরে তোর পুজোর আয়োজন চলছে, কিন্তু আমি যে আমার বড় কষ্ট গো। কি রে মা, তোর পায়ে সে কলকে বেঁধেছে রে? ও তো এই জন্য তুই আমার সঙ্গে ছলনা করছিলি রে বেটি? তোকে এমন সে কলবন্দি কে করে রেখেছে রে মা? জমিদার! কি করেছো তোমরা? মায়ের পায়ে সে কল বেঁধে রেখেছো কেন? আগে ঠাকুর, পুজোর সময় মায়ের বিগ্রহ এখান থেকে উধাও হয়ে যায় বারবার। সেই কথা জেনে আমাদের কুলগুরু, এই মন্দিরের মূল পুরোহিত শ্রী শ্যামানন্দ তান্ত্রিক মহাশয় মাকে এইভাবে শিকলে বেঁধে রাখার নির্দেশ দিয়েছেন। আর সেই থেকেই মা এখানে বাঁধা অবস্থায় আছেন। কোথায় সে? কোথায় সেই শ্যামানন্দ? এক্ষুনি ডেকে আনো তাকে, আমি তার সাথে কথা বলতে চাই। এত বড় সাহস, মাকে সে কলে বেঁধে রাখে। শ্যামানন্দ ঠাকুর, তিনি তো এখানে নেই, তিনি নিরুদ্দেশ। কি বললে? তিনি নিরুদ্দেশ? হ্যাঁ ঠাকুর, তিনি মাঝে মাঝেই কাউকে কিছু না বলে কোথাও চলে যান। আজ ওনার জন্যই মায়ের বাৎসরিক পুজো বন্ধ হতে চলেছে। মাই আপনাদের টেনে এনেছেন, আমরা বড় বিপদে পড়েছিলাম। এখন আপনি এসে গেছেন, মায়ের পুজো নিয়ে আর কোনো চিন্তা নেই। দয়া করে আপনি মায়ের বাৎসরিক পুজোর ভার নিন বামদেব ঠাকুর। মূর্খের দল তোরা। তোরা মাকে বেঁধে রেখে মায়ের পুজো করে মায়ের কৃপা লাভ করতে চাস? হে, আমি কখনো হতে দেব না রে। শুনে রাখ শালা, মাকে মুক্ত না করে মায়ের পুজো আমি করব না, কিছুতেই না। এই আমার শেষ কথা। ঠাকুর, মহাপি